বাংলাদেশকে আমরা অনেক সময় আমার সোনার বাংলাদেশ বলে থাকি। এই সোনার বাংলাদেশ অর্থ হলো বাংলাদেশে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলোর কারণেই মূলত বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়। এছাড়াও আমাদের গ্রাম, ক্ষেত, ফসল এগুলোকেও কিন্তু সোনার বাংলাদেশ বলা হয়। এগুলোর কারণে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়। আজকে আমি কথা বলবো এমনই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা এখন প্রায় বিলুপ্ত। সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের তলব রশিদ পাটকাপাড়া গ্রামের ভাটার পাশে অবস্থিত। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি অনেক পুরনো। বর্তমানে এটি একটি মাটির স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর বিরাজ করছে সবুজ শ্যামলা লতাপাতা ও গাছগাছালি। এটি এখন প্রায় বিলুপ্ত, তবে এখনও এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কিছু স্মৃতিচিহ্ন এখানে আসলে দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি কি? গ্রাম এলাকার মানুষের থেকে শোনা যায় এইটি হলো বেহুলা লক্ষ্মীদ্বারের সম্পর্কিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অনেকেই এটিকে বেহুলা লক্ষ্মীদ্বারের বাবার বাড়ি বলে থাকেন। আমরা জানি নাট্যমঞ্চ অভিনয়ে অনেক আগে থেকে বেহুলা লক্ষ্মীদ্বারের নাম শুনে আসছি। আমি এখন যার উপর দিয়ে হাঁটছি সেগুলো হলো আমি দেওয়ালের উপর দিয়ে হাঁটছি। আশেপাশে যে গর্ত খানাখন্দগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো হলো এক একটি ঘর। এখানে প্রায় অনুমানিক 30টি ঘরের উপরে আছে। এই যে দেখা যাচ্ছে ইট, এগুলো কিন্তু অনেক আগের ইট এবং পাথর দিয়ে এই ঘর তৈরি করা হয়েছিল। গাছগাছালি যখন পরিষ্কার করা হয় তখন এগুলোর বিভিন্ন কিছু এখানে দেখতে পাওয়া যায়। এখানে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন ঐতিহাসিক সেই পুরনো স্থাপনার কিছু নিদর্শন। তার মধ্যে এখানকার ইটগুলো উল্লেখযোগ্য। বর্তমানে এই স্থাপনাটি সবুজ লতাপাতা ও গাছপালা ঘিরে নিয়েছে। এই স্থাপনাটি এখনও অনেকেই জানেই না। প্রায় বিলুপ্ত এই স্থাপনা এইভাবেই বেঁচে আছে অনেক দিন আগে থেকে। এই স্থাপনাটির উপর আম গাছ লাগানো হয়েছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার ইট। এটি কিন্তু প্রাচীনতম ইট। এরকম আরও নানান নিদর্শন এখান থেকে পাওয়া যায়। এখানে প্রত্নতাত্ত্বিক বোর্ডের একটা নোটিশও দেওয়া হয়েছে। সেই নোটিশে লেখা আছে এটি একটি সংরক্ষিত ফলক, কিন্তু সংরক্ষিত কীরকম আমি তা বুঝতে পারছি না। কারণ যদি সংরক্ষিত হতো তাহলে এটার এই অবস্থা হইতো কেন? এটা তো অন্যভাবে সংরক্ষণ করা যেত। আমার প্রশ্ন হলো এইটা। এই যে এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানকার এই পুরনো স্থাপনা, এই ইটগুলো দেখে বোঝা যায় এটা কতটা পুরাতন। এটা একটি স্তূপ আকারে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই স্থাপনাটিকে। সানসেট উইথ রাকিবের আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।